নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসছে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। এই তিথি কত তারিখে পালন করা হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই তিথিতে স্নান দানের শুভ সময় ও মাহাত্ম্য আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রেখে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি শ্রাবণ পূর্ণিমা নামে পরিচিত। এই তিথির বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। শিবের প্রিয় মাস এই পূর্ণিমা থাকায় শিব পুজোর জন্য দিনটি বিশেষ। অন্যদিকে এই তিথিতে হয়গ্রীব অবতার নিয়ে বেদের রক্ষা করেছিলেন স্বয়ং বিষ্ণু। এই তিথিতেই আবার রাখি বন্ধন উৎসব পালিত হয়। শ্রাবণ পূর্ণিমায় স্নান দানের পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, এই বছর শ্রাবণ পূর্ণিমার তারিখ, স্নান দান, চন্দ্রকে অর্ঘ্য দেওয়ার শুভক্ষণ এবং অন্যান্য সম্পর্কে এখন আমরা আলোচনা করব। পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে আগামী 8ই আগস্ট 2025 দুপুর 2:12 থেকে এবং সমাপ্ত হবে 9ই আগস্ট 2025 দুপুর 1:24। উদয় তিথি অনুসারে 9ই আগস্ট শ্রাবণ পূর্ণিমা পালিত হবে। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী উদয় তিথিতে পূর্ণিমা স্নান দান করা হয়ে থাকে। 9ই আগস্ট শনিবার স্নান দানের জন্য শুভ সময়। এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে ভোর 4:22 থেকে 5:04 মধ্যে স্নান দানের শুভ সময় রয়েছে। এই তিথিতে স্নান দান করলে সমস্ত পাপ দূর হয়ে যায়, পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা, শ্রাবণ পূর্ণিমার ব্রতে পূর্ণিমা তিথিতে চাঁদের পুজো করা হয়। 9ই আগস্ট দুপুরে পূর্ণিমা তিথি ছেড়ে যাবে। অন্যদিকে 8ই আগস্ট সন্ধ্যায় পূর্ণিমা তিথি থাকবে। এই কারণে 8ই আগস্ট শুক্রবার শ্রাবণ পূর্ণিমার ব্রত পালন করা হবে। এদিন সন্ধ্যে 6:42 চন্দ্রোদয় হবে। আবার এই শ্রাবণ পূর্ণিমাতে 3টে শুভ যোগ থাকবে। এই তিথিতে সৌভাগ্য যোগ, শোভন যোগ, সর্বার্থ সিদ্ধির যোগ তৈরি হবে। 9ই আগস্ট ভোরবেলা থেকে 10ই আগস্ট ভোর রাত 2:15 পর্যন্ত সৌভাগ্য যোগ থাকবে। আবার সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে সকাল 5:47 থেকে দুপুর 2:23 পর্যন্ত। বন্ধুরা, এই শ্রাবণ পূর্ণিমা তিথিটি ব্রত, তপ ও দানের জন্য অত্যন্ত ফলদায়ক। এদিন বিষ্ণু লক্ষ্মীর পুজো করলে ধন, বৈভব, সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। পূর্ণিমা তিথিতে চাঁদের পুজো করলে মানসিক শান্তি লাভ হয়, চন্দ্রদোষ থেকে মুক্তি পায়। এই দিন রুদ্রাভিষেক করালে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে, কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। এই তিথি আবার জ্ঞান ও ধর্মের সঙ্গে যুক্ত যে এই দিন ব্রাহ্মণদের উপনয়ন সংস্কার ও শুদ্ধিকরণ ক্রিয়া সম্পন্ন করা হয়। আবার মহিলারা এই দিন ব্রত পালন করলে দাম্পত্য জীবন সুখী ও সন্তান সুখ লাভ হয়। এই তিথিটি আবার রাখি পূর্ণিমা নামেও পরিচিত, কারণ এই দিন রাখি বন্ধন উৎসব পালিত হয়। তাই শ্রাবণ পূর্ণিমার মাহাত্ম্যটা অনেকটাই রয়েছে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।